বল আজকে তোর বিয়ে কেমন লাগছে বল। বিয়ে লাগছে, তার মানে আমিও ভাবছি করব। আমি আজকে করব। বিয়ে করিস না ভাই, জীবনটা শেষ হয়ে যাবে ভাই। না না আমি করব, ওর সাথে ওও করবে আমিও করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ গোপুসোনা সকাল সকাল শুয়ে আছে। তো চলো এবার সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন আমি গেছিলাম বাজারে, তো সেটাও আমি ব্লগ করেছিলাম, কিন্তু জানি না কি করে সব কটা ব্লগের পার্ট ডিলিট হয়ে গেছে, তার জন্য মনটা খুবই খারাপ। তো সেখান থেকেই আমি এই মুলতানি মিট্টিটা কিনে এনেছিলাম, আর অনেক কিছু এনেছি, তো সেগুলো ব্যাগে ভরা হয়ে গেছে, তো আর বের করিনি। একটা মায়ের জন্য নিয়েছিলাম, তারপরে গোপালের জন্য সন্দেশ নিয়েছিলাম, আর অনেক কিছু ফুল টুল নিয়েছিলাম, তো সেগুলো সবই ওই ব্লগের জন্য নিয়েছিলাম। তো যাই হোক ভুলবশত ব্লগটা ডিলিট হয়ে যায়। তো এই শাড়িটা আমি নিয়ে যাব বাড়ি, এটা হচ্ছে মায়ের শাড়ি। আর এখানে যেগুলো জিনিস দেখলে সেগুলো না আমার স্কুলের আই কার্ড, তো সেগুলোই আমি বাড়ি নিয়ে যাবো, তার জন্য মা আমাকে বের করে দিল। আর এখানে না মুলতানি মিট্টি আমি লাগিয়েছি, মা লাগিয়ে দিল। তো মা না মুলতানি মিট্টির সাথে এখানে হলুদ অ্যাড করেছিল, তার জন্য এখানে হলুদ হলুদ হয়ে আছে। আগে জানো তো মুলতানি মিট্টি না আমি রোজ রোজ লাগাতাম, এখন জানি না কেন আমি মুলতানি মিট্টি লাগাতে অত আর পছন্দ করি না। তো হঠাৎ করে গিয়ে আমি দেখতে পাই কসমেটিক্সের দোকানে, তো আমি ভাবলাম নিয়েই নি, তো আমি তার জন্য নিয়ে এসেছি। এখন ডেলি ইউজ করি, তোমরা চাইলে আমি তোমাদেরকে রুটিন দিয়ে দিতে পারবো, বা স্কিন কেয়ার রুটিন। আর আজকের পুজোটা না মাই করেছে, আজকে আর আমি পুজো করিনি, কারণ আমি আজকে গোপালের জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, গোপালকে আমি নিয়ে যাবো আমার বাড়ি, তার জন্য। তো এখানে মা পুজো করছিল না, সলাই খুঁজে পাচ্ছিল না, তো আমি বললাম শোকের শেষে দেখো। তারপরে আমি চলে আসলাম এখানে জামা কাপড় মেলতে, মানে আমার নাইটি একটা মায়ের নাইটি, তো দুটো নাইটি আমি এখানে মেলে নিচ্ছি, আর কাকিমার সাথে বসে বসে গল্প করছিলাম। ওই যে টবে বালতির মধ্যে যে দেখছো না অ্যালোভেরা গাছগুলো, আমাদের ছাদে না প্রচুর অ্যালোভেরার গাছ আছে, ওই সাইডে আরও আছে, তো তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি। ও নেক্সট টাইম যখন আমি আবার যাব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো এখানে না তারটা ঝুলে গেছিলো, তারপর আমি তারটাকে টাইট করে দিয়েছি। আর অ্যালোভেরা গাছ নিয়ে না অনেক কথা আছে, তো সেগুলো আমি এই ব্লগে বললে না মহাভারতের যুদ্ধ লেগে যাবে, তো যাই হোক এগুলো কথা বাদ দাও। এই ব্লগটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারে, তো ব্লগটা না গ্যালারিতে পড়েই ছিল, এডিট করা হয়নি, তো ভাবলাম পোস্ট করেই দিই। তো দেখো আমি দ্বিতীয় সোমবারটা খুব ভালো করেই করেছিলাম, কিন্তু আমি লাস্ট সোমবার আর দ্বিতীয় সোমবারটা ঠিক মতো করতে পারিনি, যেহেতু আমি মায়ের বাড়িতে ছিলাম। তো তার জন্য মাই এইসব আয়োজন করেছিল, মানে মাই পূজা টুজা করেছিল, তার জন্য তো আমি এখানে বাবার মাথায় জল ঢেলে দিলাম ছাদ থেকে এসে। তো কে কে শেষ সোমবারটা ভালো করে করেছিল অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তো করতে পারিনি। আমার জানো তো ওই বন্ধুদের সাথে না মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি মায়ের সাথে একটু বাজারে যাওয়ার কারণে না আর ওদের সাথে মন্দিরে যেতে পারিনি, কিন্তু ওরা মন্দিরে অবশ্যই গেছিলো, আমাকে আবার ভিডিও কল করে দেখালো। তো যাই হোক এখানে আমি গোপালের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এই ঝুড়ির মধ্যে গোপালের সব কিছু আমি নিয়ে নিয়েছি, আর গোপালের যে ঘুমানোর যে ইয়েটা আছে মশারিটা, সেটা আমি আলাদা একটা ব্যাগের মধ্যে নিয়ে নেবো। তো এখন প্রায় 10টা বেজে পার হয়ে গেছে, আর এখানে না আমি পরোটা খাচ্ছি, মা পরোটা ভেজে দিল। আর তোমরা সবাই আশা করি জানো আমি এর আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার শুকনো শুকনো জিনিস খেতে খুব ভালো লাগে, আর মা আমাকে এটা ঘি দিয়ে ভেজে দিয়েছিল, তো ভীষণই ভালো লাগছিল খেতে। আর এখানে না অনন্যা আমাকে ভিডিও করা দেখে বলছে তুমি কি সবসময় শুধু ভিডিওই করো সব কিছুতে, কিন্তু ওই না বুঝতে পারছে না যে আমি ব্লগ করছি বা কোনো কিছু, তার জন্য ওই আমাকে বলছে যে পিসিমণি তুমি কি সবসময় সব কিছুতে ভিডিওই করো, আমি না তোমার ভিডিও সবসময় দেখি, সব কটা ভিডিও আমি তোমার দেখি। আর আমি আর মা এখানে বেরিয়ে গেছি, আর তোমরা তো দেখতেই পেলাম আমরা রেডি হয়ে গেছিলাম। তো আমি এখানে চুইংগাম খাচ্ছি, মাকে তাকাতে বলিনি, তার জন্য মা তাকায়নি, যদি তাকাতে বলতাম তাহলে তাকাতো। তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে আমি বোনের সাথে একটু চলে গেলাম আবার কসমেটিক্সের দোকান, তো কিনি না নাম সেটা তোমাদেরকে আমি এসে দেখাচ্ছি, বাড়িতে এসে দেখাবো কি নিলাম। আর এটা হচ্ছে আমাদের স্কুল, ওই যে জানলার ধারে যে ঘরগুলো দেখছো না সেই ঘরগুলোতে আমরা বসতাম, মানে ক্লাস 9-এ। তারপরে যখন 12 উঠে গেলাম তখন ওই দিকে চলে গেছিলাম। রুচি দেখ এদিকে, তোর ভিডিওটা বাজে হয়ে গেছে। ক্লাস চলছে ভাই। হ্যাঁ বল আজকে তোর বিয়ে কেমন লাগছে বল। বিয়ে আমিও ভাবছি করব। আমি আজকে করব। বিয়ে করিস না ভাই, জীবনটা শেষ হয়ে যাবে ভাই। না না আমি করব, ওর সাথে ওও করবে আমিও করব। তোরা জীবনটাকে শেষ করছিস, এত সুন্দর ভালো জীবনটাকে শেষ করে দিলি রে। তো আমি এখানে নিয়েছি ফেসিয়াল, হেয়ার রেজার, আর একটা আংটি, আর গোপালের জন্য আর একটা কানের। তো ব্যাস এই কটাই জিনিস, আর কিছু নিয়ে নিই। আর এই যে আমি না আগের দিন মেহেন্দি পড়েছিলাম, তো সেটা আর তোমাদেরকে বলিনি, মানে আমি যেটা ব্লগ করেছিলাম ব্লগটা তো ডিলিট হয়ে গেছিলো, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো বাইরে কত জোরে জোরে বৃষ্টি পড়ছিল, তারপরেও না আমি তিনটা ফ্যান চালিয়ে শুয়ে আছি, এইদিকে একটা, আর ওখানে ঝড় ফ্যান একটা, আর মাথার উপরে সিলিং ফ্যান একটা, তিনটে ফ্যান নিয়ে আমি এখন শুয়ে আছি। হ্যাপি ম্যারিড লাইফ, ভালো থাক সুখে থাক এটাই চাইবো। আর তোর বিয়ে নিয়ে অনেক কিছু আশা ছিল, সেগুলো আর আশাগুলো পূর্ণ হলো না। তো যাই হোক সেটা আমি, তোমরা কিছুদিন ওয়েট করো, 2-1 দিন ওয়েট করো, তোমরা অবশ্যই ব্লগের মাধ্যমেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কেন এই কথাগুলো বলছিলাম। তো দেখো আমি এখানে রেডি হয়ে বেরিয়ে গেছি, তো আমি না চলে এসেছি, সেটা আর ব্লগটা কন্টিনিউ করিনি, তোমাদের দাদাভাইয়ের জন্য আমি দাঁড়িয়ে আছি রথ বাড়িতে। তো আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই